उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला दे। আমিন বলেন। এজন্য আল্লাহ বলেন তুই আমার কাছে চাইবে আমি আল্লাহ তোকে দিব, কিন্তু বান্দা জেনে রাখ তুই আমার কাছে চাওয়ার আগে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি ওই পদ্ধতি অবলম্বন করে আমার কাছে বান্দা চাইতে পারো তাহলে আমি আল্লাহ তুমি যা চাইবে আমি তাই দিয়ে দিব। তো আল্লাহ তো আসমান বানাইলেন, জমিন বানাইলেন আমার জন্য, তো প্রশংসা আমি করব কার? আরো জোরে বলেন কার? ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और हम मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, बहर बर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए है, गुलसिता मेरे लिए, हरकते अफलाक अंजम दौर शमसी का निज़ाम चल रहा है देर से ये कारवा मेरे लिए। আসমান জমিন আল্লাহ আমার জন্য বানিয়েছে, সুতরাং প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহ সবগুলা দিবেন, যার কারণে প্রশংসাও আমি করব একমাত্র আল্লাহ। সূরা ফাতিহার তাফসীর করা কোন মানুষের পক্ষে এক রাতে এক দিনে সম্ভব না। মুফাসসিরিনে কেরাম পরিষ্কার ভাষায় লিখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে এর ব্যাখ্যা হলো সূরা ফাতিহা। বিসমিল্লাহর ব্যাখ্যা হলো সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার ব্যাখ্যা হলো গোটা কুরআন মজিদ। সুবহানাল্লাহ, সারাটা কুরআন মজিদ। এখন সূরা ফাতিহার ব্যাখ্যা করা তো দূরের কথা, সূরা ফাতিহার তাফসীর করা দূরের কথা, সারা রাত্রিতে সূরা ফাতিহার যে তাফসীর তথা পবিত্র কুরআন মজিদ 30 পারা পড়ো শেষ করা সম্ভব না। আর সূরা ফাতিহার ব্যাখ্যা হলো কুরআনের 30 পারা, আর কুরআনের 30 পারার ব্যাখ্যা হলো রাসূলের অগণিত লক্ষ লক্ষ হাদিস, এবং রাসূলের হাদিসগুলোর ব্যাখ্যা হলো 4 মাযহাবের 4 ইমামের 4 মাযহাব। সুতরাং মাযহাবের ব্যাখ্যা এটা হাদিস থেকে এসেছে, আর হাদিস হলো কুরআনের ব্যাখ্যা। পবিত্র গোটা কুরআন শরীফ হলো সূরা ফাতিহার ব্যাখ্যা, আর সূরা ফাতিহা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা বুঝতে হলে যেমন তবে সূরা ফাতিহার ব্যাখ্যা জানা দরকারি, সূরা ফাতিহার ব্যাখ্যা তথা 30 পারা কুরআন জানা যেমন ভাবে জরুরি, পবিত্র কুরআন 30 পারা জানতে হলে নবীর হাদিস জানা যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিস জানতে হলো মাযহাব মানা জরুরি। 4 মাযহাব মানা, যে কোনো এক মাযহাব মানা জরুরি। প্রথমে আসুন আমি আপনাদেরকে সূরা ফাতিহার কয়েকটা নাম বলি। এই সূরার অনেকগুলা নাম আছে, সূরা ফাতিহার অনেকগুলা কি আছে? নাম আছে। যেমন আমরা সচরাচর সাধারণ মানুষের কাছে সূরাটা আলহামদু সূরা বলে প্রসিদ্ধ, পরিচালিত, এবং শিক্ষিত সম্প্রদায়ের কাছে সূরা ফাতিহা হিসাবে পরিচিত। এই সূরার আরো অনেক নাম আছে। এই সূরার এক নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার একটা নাম হলো সূরাতুশ শিফা। শিফা শব্দের অর্থ হলো আরোগ্য, মুক্তি, রোগ মুক্তি। এই সূরার নাম সূরাতুশ শিফা কেন? একটা ছোট্ট হাদিস আমি আপনাদের সামনে বললেই আপনারা সহজে বুঝতে পারবেন বিষয়টা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, কিতাবুত তিব্বির হাদিস। একদিন সাহাবায়ে কেরাম একটা এলাকার মধ্যে গেলেন, যেই এলাকার কোনো মানুষেরাই সাহাবায়ে কেরামকে মেহমানদারি করাতে রাজি না। সাহাবায়ে কেরামকে মেহমানদারি করাতে কিনা রাজি না, কেউ মেহমানদারি করায় না। সাহাবায়ে কেরাম এক প্রান্তরে গিয়ে বসে আছেন। ওই সময় একটা মহিলা আসলো, আসার পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, আমাদের যেই নেতা আছে, আমাদের এলাকার যেই নেতা আছে, ওই নেতাকে বিষাক্ত একটা সাপে কামড় দিয়েছে। বিষাক্ত একটা সাপে কি দিয়েছে? কামড় দিয়েছে। এখন তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে জারফুক করতে পারবে
বা কোনো কিছু পরে একটা ফু দিবে, যার কারণে আমাদের নেতা সুস্থ হয়ে যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকামা রাজুলুম মিন্না, আমাদের মধ্য থেকে একজন লোক দাঁড়িয়ে গেছে, এক সাহাবী দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে তিনি সেখানে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ফু দেওয়ার পরে আল্লাহর হুকুমে সূরা ফাতিহার বরকতে বিষাক্ত সাপে কাটা সেই নেতা পুরোপুরি সুস্থ হয়ে গেল। এখন বুঝছেন তো সূরা ফাতিহার কেমন রোগের জন্য ফায়দা করে। তাহলে সূরা ফাতিহার নাম কি বললাম? সূরাতুশ শিফা, আরোগ্য দানের সূরা। রাসূলের আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, কেউ যদি কোনো মানুষের শরীরের মধ্যে সূরা ফাতিহা 11 বার পড়ে, কতবার? 11 বার পরে ফু দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই রোগ থেকে মুক্তি দান করবে। এখন সূরা ফাতিহা কারা কে কে পারেন না, কেউ হাত তুলবেন? আছেন কেউ? হাত তুলে বলবেন যে আমি সূরা ফাতিহা পারি না। সবাই পারে। সূরা ফাতিহা কারা কারা পারেন হাত তুলেন। সূরা ফাতিহা কারা কারা পারেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ, সবাই পারে। এখন যদি এই হাদিসটা সূরাতুশ শিফা, আল্লাহর রাসূলের এই হাদিসের উপরে যদি আপনার পুরো বিশ্বাস থাকে, তাহলে রাতে 11টার সময় মসজিদে আইসা ইমাম সাহেব উঠেন, বলতে হবে? বলেন না কেন? বলতে হবে না। আপনি পরে ফু দেন, ইনশাআল্লাহ রাসূলের হাদিস অনুপাতে আপনার রোগ ভালো হয়ে যাবে। এই কারণে এই সূরার নাম সূরাতুল শিফা। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুত তালিমিল মাসআলা। সূরাতুত তালিমিল মাসআলা। আমার কথা বুঝেন আপনারা? আমার গলাও ভাঙ্গা, শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। আমার কথা বুঝতেছেন আপনারা? না বুঝলে বলবেন যে আমার বুঝে আসে না, আবার বলবেন ইনশাআল্লাহ। এখন এই সূরার নাম হলো সূরাতুত তালিমিল মাসআলা। এই সূরার আরেকটি নাম হলো আল্লাহর কাছে দোয়া করার পদ্ধতি শিক্ষা দেওয়া। আল্লাহর কাছে দোয়া করার কি শিক্ষা দেওয়া? কি শিক্ষা দেওয়া? পদ্ধতি শিক্ষা দেওয়া। যে কোনো জিনিস আমি আপনি ওয়ার্ডের মেম্বার অথবা ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান অথবা চেয়ারম্যান, জেলা পরিষদের আপনি ডিবি অথবা বিভাগের আপনি কমিশনার, রাষ্ট্রের আপনি নায়ক, রাষ্ট্রনায়ক। আপনার কাছে কোনো কিছু আবেদন করতে হলে আমার একটা নিয়ম, একটা পদ্ধতি অবলম্বন করা দরকার না? দরকার না? দরকার। যেমন সহজে উদাহরণটা বুঝেন। আজকে আমাদের মাহফিলের শেষে কালেকশন হবে, চাঁদা হবে। এখন আমি ওয়াজ এখনই বন্ধ কইরা কে 5000 টাকা দিবেন, এটা মিল হলো না বেমিল হলো? বেমিল হলো। এটা গুরাইয়া পেছাই নিয়ে আইসে তারপরে মিলে আসতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে চাওয়ারও একটা নিয়ম আছে, পন্থা আছে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দেন, দোয়া করলে আল্লাহ দেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দেন। উম্মেদों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला दे। आमीन বলেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, কিন্তু চাওয়ার একটা পদ্ধতি আছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে মানব জাতিকে আল্লাহর কাছে কিভাবে চাইবে ওই চাওয়ার শিক্ষাটা দিয়েছে। চাওয়ার একটা পদ্ধতি শিক্ষা দিয়েছে, কিভাবে আল্লাহর কাছে তুমি চাইবে। যেমন প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে যদি চাইতে চাও তাহলে প্রথমত আল্লাহর প্রশংসা করো। প্রথমত আল্লাহর প্রশংসা করো। কি করে? প্রশংসা। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রশংসা ওই মালিকের যিনি বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহর প্রশংসা, আল্লাহ প্রশংসা করো প্রথম। এখন আমি মেম্বার সাহেবের কাছে গেলাম, গিয়া মেম্বার সাহেবকে বললাম এই 500 টাকা দে। কেউ মেম্বারশিপ দিবে আপনাদের? না, দিবে না। বলার আগে কি বলতে হবে? ও আমাদের মেম্বার সাহেব খুব ভালো, সবসময় আমাদের পাশে থাকে। একটু পাম্পট্টি দিতে হয় না? দিতে হয় না? কথা বলেন না কেন? যে আপনি তো বড় দানবী, হ্যাঁ, বড় মন, উদার মনের মানুষ, কিছু টাকা আমাদেরকে হাদিয়া দেন। প্রশংসা কর, প্রশংসা করতে। এজন্য আল্লাহ বলেন তুই আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোকে দিব। কিন্তু বান্দা জেনে রাখ, তুই আমার কাছে চাওয়ার আগে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি ওই পদ্ধতি অবলম্বন করে আমার কাছে বান্দা চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তুমি যা চাইবে আমি তাই দিয়ে দিব। এজন্য প্রথমেই আল্লাহর কি করো? প্রশংসা করো। আল্লাহরই তো প্রশংসা, আল্লাহর প্রশংসা না আর কেউ প্রশংসা আছে? আল্লাহর প্রশংসা তো বেশি হবে। আসমান বানাইছে কে? আরো জুড়ে বলেন না কে? জমিন বানাইছেন কে? আমাকে বানাইলেন কে? তো আল্লাহ, যে আল্লাহর জমিন, যে আল্লাহর আসমান, এই আল্লাহ আমার জন্য বানাইলেন, ওই আল্লাহর প্রশংসা করব না? আচ্ছা, কথার কথা, এখন নোয়াখালী বাজার থেকে জামলাবাজ যেতে হলে নৌকা পাড়ি দিতে হয়, একটা ব্রিজ হয়েছে, দেখছেন কেউ? দেখছেন? আচ্ছা, এখন যেই সরকারের অধীনে যেই মানুষের মাতাহাত, যার অধীনে ব্রিজটা হইছে, ওই মানুষকে কি মানুষ গালি দিবে না তার প্রশংসা করবে? কি করবে? প্রশংসা। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের রামনগরে আসতে হলে জয়নগর থেকে নৌকা পাড়ি দিয়ে আসতে হয়। আচ্ছা, কোন দানবীর ব্যক্তি যদি, অথবা কোন সঠিক রাষ্ট্রনায়ক যদি আপনাদের এই ব্রিজটা করে দেয়, আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে? সুবিধা হবে। সুতরাং সুবিধা যদি হয়, আপনি সুবিধা পাওয়ার পরে যে সুবিধাটা করে দিল তার বদনাম করবেন না? শুনাম না? তো আল্লাহ তো আসমান বানাইলেন, জমিন বানাইলেন আমার জন্য, তো প্রশংসা আমি করব কার? আরো জোরে বলেন কার? এ জমি মেরে লিয়ে है आसमां मेरे लिए, ए जमी मेरे लिए है आसमां मेरे लिए, और हम मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बहर बर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए है गुलसिता मेरे लिए, हरकते अफलाक अंजम दौर शमसी का निजाम चल रहा है देर से कारवा मेरे लिए। আসমান জমিন আল্লাহ আমার জন্য বানিয়েছে, সুতরাং প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহ সবগুলা দিবেন, যার কারণে প্রশংসাও আমি করব একমাত্র আল্লাহ। আল্লাহর প্রশংসা কি শুধু দুয়ার মধ্যে না, সব সময়? কথা বলেন না কেন? সব সময় না? আরে নিয়ামতের মধ্যে তো আমরা এমন ভাবে ডুবে আছি, আল্লাহর নিয়ামতের সাগরে আমরা এমন ভাবে ডুবে আছি যেমন ভাবে একটা মাছ পানির মধ্যে ডুবে আছে। আচ্ছা, আল্লাহর নিয়ামত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। আল্লাহ অনেকগুলা করছেন, আল্লাহর নিয়ামত, এজন্য প্রশংসাও হবে কার? আল্লাহ। এজন্য আল্লাহ প্রথমেই শিক্ষা দেন, বান্দা সূরা ফাতিহার মধ্যে তোকে আমি শিক্ষা দিলাম, তুই কেমন ভাবে আমার কাছে দোয়া করবে। দোয়া করার আগে বান্দা তুই আমার একটু প্রশংসা কর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে 2 নম্বর শিক্ষা আল্লাহ দেন আর রহমানির রহিম। রহমান আর রহিম, পরম করুণাময়, অতীব দয়ালু। আর রহমান পরম করুণাময়, আর রহিম অতীব দয়ালু। বুঝছেন অর্থ? আর রহমান অর্থ কি? পরম করুণাময়, আর রহিম অতীব দয়ালু। আপনি সূরা ফাতিহা নামাজে কয়দিন থেকে পড়েন? না, যেদিন থেকে নামাজ পড়ছেন ওই দিন থেকে পড়তেছেন। কোন দিন থেকে? যেদিন থেকে নামাজ পড়তেছেন। অথচ রাসূলের হাদিস থেকে, হাদিসের ভাষ্য অনুপাতে বোঝা যায়, কোন মানুষ যদি নামাজের মধ্যে তেলাওয়াত করে না, করে না, আলহামদুলিল্লাহ তেলাওয়াত করতেছি, যারা অর্থ না জেনে তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন
এক একটা অক্ষরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এই 30টা করে নেকি দান করবেন। হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় 30টা। আল্লাহ নবী বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়বে, ফালাহু হাসানা, তার জন্য একটা হাসানা, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা হাসানার পরিমাণ হলো 10টা নেকি। কয়টা নেকি? 10টা নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহর নবী বলেন বলবই না আমি আলিফ লাম মিম এই তিনটা এক শব্দ এটা বলতেছি না, বরং বাল আলিফুন হারফুন, আলিফ একটা আলাদা অক্ষর, ওয়া নুন ওয়া মিমুন হারফ, ওয়া লামুন হারফুন, লামও আলাদা একটা অক্ষর, ওয়া মিমুন হারফুন, এবং মিমও আলাদা একটা অক্ষর। আবার আলিফ লিখতে 3 শব্দ 3 অক্ষর, আলিফ লাম ফা। এর মানে হলো আল্লাহর নবী বলতে চান কোন মানুষেরা যদি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা অক্ষর তেলাওয়াতের নিয়তে পড়ে, একটা অক্ষর তার জবান দিয়ে বের হতে দেরি হবে, কিন্তু আল্লাহ তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিতে দেরি হবে না। এখন আল্লাহর নবী বলেন যে তেলাওয়াত করবে 30 নেকি। বুঝে না না বুঝে? কথা বলেন না বুঝে, পড়ছে শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর কিছু চিনে না। আলহামদু অর্থ কি, রব্বুল আলামিন অর্থ কি, লিল্লাহ শব্দের অর্থ কি, এটা পারে না। তারপরেও কত নাকি? এক করে 30 নাকি। বলেন সবাই, কয় নাকি? 30 নাকি। আর আমাদের সাত সাহেব বলেন না বুঝে কোরআন পড়লে নাকি কোরআনের সব হয় না। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। এখন প্রথম আল্লাহ শিখাইলেন দোয়া করতে হলে আগে আমি আল্লাহর কি করো? প্রশংসা করো। দ্বিতীয় নম্বরে আল্লাহ শিক্ষা দিলেন আর রহমানির রহিম, বলো মালিক তুমি হচ্ছ রহমান, তুমি হচ্ছ রহিম, তুমি নেহায়ত দয়ালু, তুমি পরম করুণাময়, তুমি অতীব দয়ালু মালিক গো। এই কথার দ্বারা আল্লাহ শিক্ষা দিলেন হে আমার বান্দারা বান্দিরা, আমার কাছে দোয়া চাওয়ার আগে দ্বিতীয় নম্বর যেই পদ্ধতি তুমি অবলম্বন করবে, আমার তুমি গুণগান করো। কার গুণগান গাও? কার গুণগান? আল্লাহ। তাহলে দোয়া শিক্ষা দেওয়ার পদ্ধতি আমরা কয়টা পাইলাম? 2টা। কয়টা? প্রথমত আল্লাহর কি করব? প্রশংসা। দ্বিতীয় নম্বরে আল্লাহ গুণগান। বুঝছেন? 3 নম্বরে আল্লাহ শিক্ষা দিতেছেন মালিকি ইয়াউমিদ্দিন। 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা তুই আমার কাছ থেকে কিছু চাইবে আর আমি দিব, আমি তো দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বান্দা নিতে হলে তুই একটু পদ্ধতি অবলম্বন কর না। প্রথমে আমার প্রশংসা করছস, 2 নম্বরে আমার গুণগান করছস, এখন একটু আমার সম্মানটা বাড়া, এই সম্মানটা কইরা দে। সুবহানাল্লাহ। আমার একটু সম্মান ইয়া কর, তুই সম্মানী কিছু শব্দ আমার শানে বল। তো কি বলছি? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। আচ্ছা, কিয়ামতের ময়দানে কার মালিকানা? বলুন না, কার মালিকানা? জবান কে দিছে? জবান কে দিছে? যদি জবান নিয়ে নেয় কারো বাবার ক্ষমতা আছে কিছু বলা? তো আল্লাহ জবান দিছেন, আল্লাহর নামটা আরো জোরে বলেন না। আল্লাহর নাম বলে জোরে বলে যদি রোগ পাইটা মারাও যায়, মরতে দেরি হবে। জান্নাতের গ্রান পায়া, এই জান্নাতের গ্রান পায়া আল্লাহর তৈরি অপরূপ নিয়ামতের বাড়ি দ্বারা জান্নাতে প্রবেশ করতে তার দেরি হবে না। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নাম। আল্লাহ বলেন 3 নম্বরে তুই আমার সম্মান কর। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র কে? দুনিয়ার মালিক একমাত্র কে? আমারও মালিক আল্লাহ, আপনারও মালিক আল্লাহ। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমি আল্লাহর জন্য আর গোটা দুনিয়া আমার। এখন আল্লাহর সম্মান করলাম। আল্লাহ আপনি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। আচ্ছা, বিচার দিনের মালিক যে আল্লাহ, কিয়ামতের ময়দানে ওই দিনের বাদশা,
ওই দিনের স্বামী, ওই দিনের মালিক মহান আল্লাহ। তখন কি কিয়ামতে ফেরাউন থাকবে না? থাকবে। ফেরাউন থাকবে না? থাকবে। নমরুদ থাকবে না? হামান থাকবে না? আমাদের হাসিনা আপা থাকতা না? এখন টাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই দিন আওয়াজ দিবেন সুবহানাল্লাহ, আইনা মুলুকুল আরদ। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, আইনা মুলুকুল আরদ, হে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? হে মিশরের আধিপত্যবাদী ফেরাউন কোথায়? হে নমরুদ তুমি কোথায়? হে বাংলাদেশের শাসনের নামে শোষণ করনেওয়ালা জালিম পাপিষ্ঠ হাসিনা কোথায়? আল্লাহ চিৎকার দিবে। এখন কি চিৎকার দিবে? সব কটার মাথা তো নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে, উলঙ্গ অবস্থায় নিয়ে, খালি পা অবস্থায়, আসমানটা অর্ধত উপরে, জমিনটা তামার। আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত। কি বলবে ওই দিন? কি বলবে? আল্লাহ বলবেন, আইনা মুলুকুল আরদ, ও বাচ্চারা তো ওখানে বলতেছিল জয় বাংলা, জয় বঙ্গ। না, চলো, কোনো কাজ, কোনো আওয়াজ আসবে না। সারা কিয়ামতের ময়দান নীরব নিস্তব্ধ। কি আওয়াজ আসে না কেন? আল্লাহ জানেন না? জানেন না? জানেন। কেউ কোনো জবাব দিবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিবেন। লিমানিল মুলকুল ইয়াউম। 2 নাম্বার প্রশ্ন করলাম, আজকের রাজত্ব কার? প্রথম প্রশ্ন করলাম, হে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলাম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কোনো জবাব আসবে না। কোনো কি আসবে না? বলেন, জবাব আসবে না। হঠাৎ আল্লাহ নিজেই বলে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আমি পরাক্রমশালী আল্লাহ। আল্লাহর রাজত্ব। কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। কিয়ামতের ময়দানে গেলে বেড়াগিরি শেষ, বেড়াগিরি শেষ, বাদশার বাদশাহী শেষ, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি শেষ, মেম্বারের মেম্বারগিরি শেষ। ওটা আল্লাহর আদালত। আল্লাহর আদালত এমনি মনে করছেন আল্লাহর আদালত? না, এমনি বহুত কঠিন আছে। আল্লাহর আদালত বহুত কঠিন আছে। যেভাবে মনে চায় সেভাবে চলাফেরা করো না দুনিয়া। আল্লাহ তোমার এখন ধরার কোনো দরকার নাই। আল্লাহ কেন এখন ধরবে? আল্লাহ তো বলে দিয়েছে, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরিন, 10 রাত্রির কসম, ওয়াশ শাফঈ, জুরের কসম, ওয়াল উইত্রি, বেজুরের কসম। 4 জিনিসের কসম খায়া মধ্যখানে জবাব অনেক কিছু কথা বইলা শেষে গিয়া জবাবে কসম দেয় আল্লাহ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি মিরসাদে বসে আছি। আল্লাহ বলেন, আমি কই আছি? মিরসাদ। যার মনে যেভাবে চায় সেভাবে দুনিয়ার জগতে চলাফেরা করে, কেউ কিছু বলবে না। কিন্তু ওখানে যাওয়ার পরে প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর কাঠগড়া থেকে সামান্য চুল বরাবর সামনে অগ্রসর হতে পারবে। চুল বরাবর। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম, বনি আদমের পাও কিয়ামতের ময়দানে চুল বরাবর সামনে অগ্রসর হতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে। কয়টা প্রশ্নের? 5টা। আচ্ছা বলেন তো, দুনিয়ার জগতে প্রশ্ন ফাঁস করে দেওয়ার নিয়ম, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দেওয়ার নিয়ম আছে? নিয়ম আছে? নাই। কিন্তু আল্লাহ প্রশ্নটা ফাঁস করে দিয়েছে রাসূলের মাধ্যমে, যে আমি যে এই 5টা প্রশ্ন তোমাদেরকে করব, দুনিয়াতেই তুমি হিসাব মিলিয়ে আসো। আল্লাহ প্রথমত প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা। তোমাকে আমি 70 বছর, 60 বছর, 80 বছর একটা জীবন দিয়েছিলাম, কোথায় ব্যয় করছো? কোথায় ব্যয় করছো? কি জবাব দিবেন? নিজেই নিজেরটা হিসাব করেন। আচ্ছা, রাসূল যে বলছেন এই কথার মধ্যে তিল পরিমাণ মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে?
আছে? রাসূল জীবনে মিথ্যা কথা বলছেন? রাসূল জীবনে মিথ্যা কথা বলছেন না। ইহুদি মুশরিকরা বিশ্বাস করত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্যবাদী। সুবহানাল্লাহ, আমার নবী বড়ই সত্যবাদী, মিথ্যা কথা বলেননি। তো আল্লাহর নবী যেহেতু যেই জায়গায় বলেছেন আল্লাহ বিচার করবে, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? সত্য হবে না মিথ্যা হবে? সত্য হবে না মিথ্যা হবে? আচ্ছা, আপনি এখানে বসা আছেন, এখন আপনার কানে এসে একজন বলল, ও মা শুনছেননি বলে কি আপনার স্ত্রী লাড়ি হয়ে গেছে? কেউ বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবেন? আচ্ছা, স্বামী জীবদ্দশায় থাকাকালীন স্ত্রী বিধবা হতে পারবে? স্ত্রী বিধবা হতে পারবে? আচ্ছা, আমার কাছে আপনার কাছে এসে বললো আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, কেউ বিশ্বাস করবে? বলেন না কেন? যারা বলতেছেন আপনারা বলতে বিশ্বাস করবেন? কি বিশ্বাস করবেন? এটা আমি বিশ্বাস করতে এক মুহূর্তের জন্য আমি এটা বিশ্বাস করব, কিন্তু আল্লাহর নবী জীবনে একটা ছোট্ট থেকে ছোট্ট মিথ্যা কথা বলেছেন, এই কথা বিশ্বাস করা যায় না। এই কথা বিশ্বাস করা যায় সদা সর্বদা আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি as-sadiqul masduq, সত্যবাদী নবী। আল্লাহর নবী নিজে বলেন তোমার জীবনের হিসাব আল্লাহর কাঠগড়ায় দিতে হবে। এখন আপনি চিন্তা করেন জীবনের হিসাব কেমন ভাবে দিবেন? কেমন ভাবে দিবেন? দেন একজন জবাব। আপনার জীবনের হিসাব আপনি কেমন ভাবে দিবেন? জীবন কাইটা গেছে, জীবন কাইটা গেছে। মৃত্যু কখন আসবে কেউ জানে? কেউ জানে? আজকে সকালে একটা যুবক, বয়স সর্বোচ্চ 28 থেকে 30 হবে, বুকের মধ্যে ব্যথা, মসজিদের পাশ দিয়ে যাইতেছে, আমি ডাক দিলাম। ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম কি হইছে? বলে হুজুর বুকের মধ্যে ব্যথা। আমি আমার রুমে নিয়ে বসাইছি, একটা ফু দিছি সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়া আরো কিছু দোয়া দরুদ করে একটা ফু দিছি। আলহামদুলিল্লাহ কনিকের জন্য বুকের ব্যথাটা একটু কমছে। কিন্তু এর পরেই 10-15 মিনিট পরেই আমাদের কানে খবর আসছে লোকটা আর আমাদের মধ্যে নাই। কি যুবক না? যুবক না? তার মুখে দাড়ি ছিল না, আশা তো ছিল আমার বিয়ে হবে না, 300 হবে, তারপরে দাঁড়িয়ে এলা হয় না, হয় না। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান, বলে না আমিন, বলে না আমিন। তো আমার জীবনের হিসাবটা আমি কেমন ভাবে দেব? আপনি হিসাব করেন। আপনার হিসাবটা আপনি কেমন, আপনি হিসাব করেন, আর আমারটা আমি কেমন ভাবে এটা আমি হিসাব করি। 2 নম্বর প্রশ্ন বলবো, বাড়িতে গিয়ে কাজ করবেন, 5টা পরি বলে দিব, আর গিয়ে একটা নোট করবেন যে প্রথম প্রশ্নের জবাব এটা, দ্বিতীয় প্রশ্নের জবাব এটা, তৃতীয় প্রশ্ন এটা, চতুর্থ প্রশ্ন এটা, পঞ্চম প্রশ্ন এটা। এই 5টা প্রশ্ন তারপরে আপনি এক জায়গায় একত্রিত করে উত্তর পকেটে রেখে দেবেন। আর তারপরে মেয়েদেরকে বলবেন, ছেলেদেরকে বলবেন আমার ইন্তেকালের পরে এটা আমার পকেটে ঢুকাই দিও। হবে? হবে? হবে না? কোন কাজ, কোন কাজ। এখন 2 নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার জীবনের কয়েকটা ধাপ আছে, একটাকে বলে শিশুকাল, আরেকটাকে বলে কৈশোরকাল, আরেকটাকে বলে শৈশবকাল, আরেকটাকে বলে বাল্যকাল, আরেকটাকে বলে যৌবনকাল, আরেকটাকে বলে বার্ধক্যকাল। যৌবনকালে এই বার্ধক্যকালের হিসাব আমি আল্লাহ দ্বিতীয়বার চাই না, শৈশবকালের হিসাব আমি আল্লাহ লাগে না, কৈশোরকালের হিসাবও লাগে না। তোকে একটা প্রশ্ন করি 2 নাম্বার, তুই তোর যৌবনকালের হিসাবটা আমার সামনে দাঁড়াইয়া দে। কোন কালের? কোন কালের? আচ্ছা, আপনারা যারা অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসা, আপনারাই বলেন মানুষ জন থাকতে বেশি গুনাহ করে না বুড়া হয়? কোন সময়? কোন সময়? আর কিছু আছে যে পুরা শয়তানের বুড়া, বুড়াই আর বেশি গুনাহ, এটা ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ যুবকেরাই বেশি গুনাহ করে না, করে না? অধিকাংশ যুবতীরাই বেশি গুনাহ করে, কি করে না? এখন 2 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন যে কি লাইটটা একটু বলে দিব, অল্প পুঁজিতে বেশি লাভবান। কারেন্ট চলে গেলে বলবেন ইন্না লিল্লাহ, বলেন কি? কি বলবেন? কি বলবেন? আর আমরা কারেন্ট গেলে তারা কি তার লাগি বসে আমরা দেন তো বুঝছেন হাসানা মিসা, হ্যাঁ কারেন্ট নেই কি তার বাপের এলা কারেন্ট বিল দামি কারেন্ট চালাই বাচ্চা চালাই কারেন্টের কাজ না, ইন্না লিল্লাহ কি বলবেন? আর আসলে আলহামদুলিল্লাহ,
আসলে আলহামদুলিল্লাহ। আরো তো গাইলে বড় বড় গাইলে কথা ঠিক না বেটি? আচ্ছা 2 নাম্বার প্রশ্ন, তোর যৌবনকাল কই ব্যয় করছস? 3 নাম্বার, তোর সম্পদ কোথায় অর্জন করছো? 4 নাম্বার, সম্পদ কোথায় ব্যয় করছো? 5 নাম্বার, মাদ্রাসায় লেখাপড়া কইরা তাবলীগের মধ্যে যাইয়া দ্বীনি মাহফিলে আইসা কুরআন হাদিস থেকে যতটুকু জানছিলা তত অনুযায়ী কি পরিমাণ আমল করছো? কি পরিমাণ আমল করছো? আচ্ছা এমন কেউ কি আছেন এখানে যে আপনাদের মসজিদের ইমাম সাহেব জুমাবারে বয়ান করেন না? না করেন? করেন না? করেন না? আলোচনা করেন, আমার কানে দিয়া ঢুকে, এক কানে দিয়ে ঢুকে আর এক কানে দিয়া বার হয়, এইটা আল্লাহর কাছে জব্দ হওয়া লাগবে। এটা আল্লাহর কাছে জব্দ হওয়া লাগবে। এই 5 প্রশ্ন। আচ্ছা তারপরে এই দিনের দায়িত্ব শেষ, এই কি শেষ? 5টা প্রশ্নের জব শেষ। দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। এটা আমার বলার আলোচ্য বিষয় না। আমি বলতে চাইছি ওই যে আমি বললাম মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের রাজত্ব মালিক তোমার হাতে, এই এটার প্রেক্ষিতে আমি হাদিসটা বললাম। তাহলে মনে আছে আগের কথা? আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি মনে আছে? কয়টা বললাম? কয়টা? 3টা। আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর সম্মান। বলেন আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর সম্মান। 4 নাম্বার, কয় নম্বরে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই কথার দ্বারা আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। আগে তরজমাটা বুঝেন, অর্থটা বুঝেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থটা হলো আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। কি অর্থটা বললাম? আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে কি চাই? কি চাই? সাহায্য চাই। এটার দ্বারা আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিলেন? আল্লাহ এর দ্বারা আমাদেরকে এটা শিক্ষা দিলেন যে বান্দা তুই আমার প্রশংসাও করলে, গুণগানও গাইলে, সম্মানও করলে, এখন তুই যে আমার কাছ থেকে নিবে, নেওয়ার তো একটা অধিকার আছে না নাই? আছে না নাই? আমি মেম্বার সাহেবের কাছ থেকে 5,000 টাকা আনলাম, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে 10,000 টাকা আনলাম, এমনিতেই নাকি কোনো না কোনো অধিকারে? কোনো না কোনো অধিকারে। আল্লাহ বললেন বান্দা তুই আমার কাছে চাইছস, আমি তোর হাত খালি ফিরিয়ে দিব না, কিন্তু কেন চাইলে? তুই কেন চাইবে? কেন তোর অধিকার? আর আমি কেন দিব? আমার কি দায়িত্ব? আমার কি দায়িত্ব? ছেলে তার বাবার কাছে যায়, আব্বা 10 টাকা দেন। বাবার কাছে চাওয়া ছেলের অধিকার, কেননা ছেলে ওই বাবার ঔরজাত সন্তান, আর বাবা ছেলেকে দিবে কেননা বাবা হলো ওই ঔরজাত সন্তানের জনক। কথা বুঝছেন? আল্লাহর কাছে যে চাইবো, কেন চাইবো? কোন কারণে চাইবো? আল্লাহর সাথে আমার কিসের সম্পর্ক? কথা বুঝেন নাই? আল্লাহর সাথে সম্পর্ক কিসের? মিয়া সারা জীবন আলহামদুলিল্লাহ পড়ছেন, সারা জীবন সূরা ফাতিহা পড়ছেন, কিন্তু আল্লাহর সাথে কি সম্পর্ক এটা বুঝতে পারেন নাই। আজকে বুঝবেন ইনশাআল্লাহ। বললেন ইনশাআল্লাহ। এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এবং তার বান্দার মধ্যে কি সম্পর্ক এটা তুলে ধরছে। আল্লাহ বলেন বান্দা তুই আমার কাছে চাইবে, আমি আল্লাহ দিব। এর অধিকার হলো তুই আগে বল ইয়াকা নাবুদু, মালিক গো আমার তোমার দাসত্ব করি, আমি তোমার গোলামি করি। ইয়াকা নাবুদু অর্থ আমি কি? আমি আল্লাহর গোলামি করি, দাসত্ব করি, তোমার চাকরামি করি, খামলামি করি। আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তুমি আমাকে সাহায্য করবে। তুমি আমাকে কি করবে? কেন সাহায্য করবেন? কারণ আমি তোমার গোলাম। এখন বুঝছেন? আর কেন আল্লাহ আমাকে দিবেন? কারণ আল্লাহ আমার মালিক। বলেন না সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? কার গোলাম? আর আমাদের মালিককে, আমাদের মালিককে। তো মালিকের কাজ গোলামকে দেওয়া, গোলামের কাজ মালিকের কাছে চাওয়া, মালিকের কাজ গোলামকে দিয়ে দেওয়া, গোলামের কাজ মালিকের ইবাদত করা। সুতরাং আল্লাহ শিক্ষা দিলেন তোকে আমি কেন দিব, কোন অধিকারে দিব, আগে এটা তুই তুলে ধর। আল্লাহকে আমি তুলে ধরছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি আমাকে দিবেন। এর কারণ হলো আমি না আপনার গোলাম, আপনি না আমার মালিক, আপনি না আমাকে বানাইছেন, আমি না আপনার
কুদরতি পেয়ে সিজদা দেই, আমি না আপনার ডাকে সাড়া দিই। ও আল্লাহ, তোমার ডাকে সাড়া দিলাম, তোমার গোলামি করলাম। যেই কপাল, এত দামি কপাল কখনো কারোর সামনে নত হয় না, কিন্তু মালিক নামাজের মধ্যে আমার এই সম্মানী জায়গা কপালটাকে তোমার কুদরতি পায়ের মধ্যে লাগাইয়া দে মালিক, এজন্য তুমি আমাকে দিয়ে দাও, এজন্য আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। এই অধিকারের কারণে আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক। ওই অধিকারে, মালিকের অধিকারে আমরা চাইব, আর এই গোলামের অধিকারে আমরা আল্লাহর কাছে চাইব, আর মালিকের দায়িত্ব হিসাবে আল্লাহ আমাদেরকে দিবেন, আল্লাহ আমাদেরকে। আচ্ছা এবার বলেন কয়টা আয়াত পড়লাম? বলেন না, আপনারা অঙ্ক চিনেন কয়টা? 4টা। 1 নম্বরে আল্লাহর প্রশংসা, আঙ্গুলে গনেন, আঙ্গুলে গনেন। 1 নম্বরে আল্লাহর প্রশংসা, বলেন সবাই। আল্লাহর 1 নম্বরে আল্লাহর প্রশংসা, 2 নম্বরে আল্লাহর গুণগান, 3 নম্বরে আল্লাহর সম্মান, 4 নম্বরে আল্লাহর বান্দার সম্পর্ক। আল্লাহর বান্দার কয়টা বিষয় হলো? 4টা। এই 4 বিষয় শিক্ষা দেওয়ার পরে আল্লাহ বলেন, বান্দা তুই আমার কাছে চাওয়ার 4টা পদ্ধতি অবলম্বন করেছিস, এখন তুই যা চাইবে আমি আল্লাহ তাই তোকে দিয়ে দিব। এখন কি চাইলাম আমরা? বলেন কি চাইছি? পরে একটা পড়েন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের পরে পড়েন ইহদিনাস সিরাতাল। কি চাইছি? কি চাইলো? আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখান। কি দেখান? কি দেখান? আচ্ছা বলেন তো, দোয়াটা আমরা ব্যক্তিগত শিখছি না আল্লাহ শিখাইয়া দিছে? কে শিখাইয়া দিছে? আল্লাহ শিখাইছেন। আল্লাহ যদি না শিখাইতেন তো ঠিক আছে, কিছু কিছু মানুষে বললো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ সুন্দর একটা বউ দেও, বাস্তব না? কেউ চাইলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ সুন্দর একটা বাড়ি দেও, আল্লাহ দামি একটা গাড়ি দেও, এটা চাইলো। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন, বান্দা সুন্দরী নারীর প্রয়োজন নাই, দামি গাড়ির প্রয়োজন নাই, বিলাসবহুলের বাড়ির প্রয়োজন নাই, তুই আমার কাছে তো চাইবে। তো কি চাবে বান্দা? আমি তোকে শিখিয়ে দেই। তুই আমার কাছে চা, ইহদি দিয়ে দাও না আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা, সরল সঠিক। এজন্য আল্লাহর কাছে সব সময় সরল সঠিক পথের আশা করা, চাওয়া আল্লাহর কাছে। বাতা हमको तेरे राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, ना इज्जत की तमन्ना है ना दौलत से मुझे ख्वाहिश, गुलाम अपना बना हमको खुदाया, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते मोहब्बत कर खुदाया, जिसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मस्ते इताअत कर खुदाया, ना जर्मन से ना जापान से हो निस्बत, हमें मस्ते मदीना कर खुदाया, ना लंदन से ना अमेरिका से हो उल्फत, हमें उश्शाक काबा कर खुदाया। बोलेन आमीन। এটা দোয়া জামিয়া ইসলামিয়া ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মিল্লাত মুফতি আযম মুফতি আইজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এভাবে আল্লাহর কাছে শেষ রাতে দোয়া করতেন। তো আমরা আল্লাহর কাছে চাইলাম কি? বলেন খুব মনোযোগ। আল্লাহর কাছে চাইলাম কি? সরল রাস্তা। কি রাস্তা? কি রাস্তা? সরল রাস্তা। আচ্ছা সরল আর গরল বলতে কি বুঝেন? বললেন যে আমার লোকে তাল মিলাইয়া, আমি জানি। তো আপনি যে বললেন আপনি সরল রাস্তা আল্লাহর কাছে চাইছেন, কি জানি কি বুঝতে চাইছেন? কি সরল রাস্তা? সরল রাস্তা কি? आकाश के नादानद व नादानद के नादानम दर जाहले मुरक्कब अबदु दहरे বিমানো। সারা জীবন সেজদা দিয়ে গেছি, কোন সেজদার মজা পাইছি না। সূরা ফাতিহা পড়ছি, মজা পাইছি না। দুরূদ শরীফ নামাজে পড়ছি, রাসূলকে স্বপ্নে দেখছি না। দোয়া মাসুরা পড়ছি, তওবা করছি, ইস্তিগফার করছি, ওয়াদা করছি, আবার গুনাহ করছি, কিন্তু ঠিক হয় না। এজন্য আমাদের নামাজটা নামাজের মতোই হয় না। নামাজটা নামাজের মতোই হয় না। আরে মিয়া নামাজের মজা নাই। এক চাকর তার মালিকের চাকরি করে, এক চাকর তার মালিকের চাকরি করে। মালিক বলে, চাকর বলে তোমার কাজ করব এক শর্তে। বলেন সবাই কয় শর্তে? কয় শর্তে? এক শর্তে, যে নামাজের টাইমে আমাকে ছুটি দিবা। নামাজের টাইমে
ছুটি দিবা। ও পুলিশ তো পুলিশে কয় ঠিক আছে নামাজ পড়তে আমার 5 বেলা নামাজ পড়বে, ঠিক আছে মানলাম, তুই তোর নামাজ পড়ে আমার কাজ করিস, কয় ঠিক আছে। এখন নামাজে একদিন ওই চাকর আর পুলিশ গেছে বাজারে, কই গেছে আসার পথে মুয়াজ্জিন আযান দিয়েছে আসরের, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। চাকর কয় মালিক এই নেন তোমার এই বাজারের বোঝাটা এনে রাখলাম, আপনি এখানে দাঁড়ান, আমি নামাজ পড়ে আসি। নামাজ পড়া আসি, ঢুকছে মসজিদে। আচ্ছা আসরের ফরজ কয় রাকাত? কয় রাকাত? আচ্ছা কত মিনিট লাগবে সর্বোচ্চ? বুজুর্গ যদি হন তাহলে 10 মিনিট। কয় মিনিট? 5-7 মিনিট 10 মিনিট এভাবেই না? আচ্ছা এখন এই লোকটা ঢুকছে ধরুন 4টার সময়, কয়টার সময়? 4টা। বের হওয়ার কথা কয়টা? যদি 4-5 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে, 4টা ঢুকলে বার হইতে হবে। 4টা 10 না, কিন্তু 4টা 10 বার হয় না, 5টা 10 বার হয় না, 6টা 10 বার হয় না, 7টা 8টা 9টা 10টা 11টা হয়ে গেছে, বার হয় না। 12টার সময় ঘর থেকে বার হইছে, এমডি পুলিশ বেচারা দিকায় তুই এত দেরি হল এখানে, তোরে মসজিদ থেকে খেয়াইতে দেয় না, মসজিদ থেকে তোরে খেয়াইতে দেয় না। চাকরিটা হয় কুলাঙ্গার, যে আল্লাহ তোরে মসজিদ আনে না ওই আল্লাহ আমার মসজিদ থেকে বের হতে দেয় না। मस्जिदों में क्या मजा है, मस्जिद में जा जा देख लो, मस्जिदों में क्या मजा है, मस्जिद में जा जा देख लो, नमाजों में क्या मजा है, सजदे में जा जा देख लो, नमाजों में क्या मजा है, सजदे में जा जा देख लो। मस्जिदेर मजा मस्जिदे, नामाजेर मजा सेजदार मধ্যে, নামাজের মধ্যে কপাল থেকে লাগাই দিলাম আল্লাহর পায়ের মধ্যে, কিন্তু কোন দিন অনুভূতি হইছে? কোন দিন হইছে? এজন্য আমি বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহর কাছে চাইলাম সরল সঠিক রাস্তা। কি রাস্তা বলেন না? সরল সঠিক রাস্তা। আজকের মতো আলোচনা আমি সরল সঠিক রাস্তা কোনটা এই ছোট্ট একটা প্রশ্নের ছোট্ট একটা জবাব দেব, বিস্তারিত জবাব দিতাম না। আর মাত্র 10টা মিনিট সময় আছে, 10 মিনিট না 2-3 মিনিটের মধ্যে সরল সঠিক রাস্তা কোনটা এটা আমি কোরআনের দ্বারা, কোরআনের তাফসীর করে আপনাকে বলে দেব। কোরআনের তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়। কোরআনের কি করা হয়? ব্যাখ্যা করা হয় 4 নিয়মে। মনে রাখবেন কয় নিয়মে? কয় নিয়মে? 4 নিয়মে। 3টা নিয়ম বাদ দিলাম। প্রথম নাম্বার নিয়ম হলো কোরআনের এক অংশের তাফসীর করাতে হয় কোরআনের আরেক অংশের দ্বারা। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা করতে হয় আরেক আয়াত দ্বারা। যদি আরেক আয়াত না থাকে তারপরে বাকি 3টা। আর যদি কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা ওই কোরআনের কোনো সূরা অথবা আয়াতের মধ্যে থাকে তাহলে এটাই যথেষ্ট। এটাই কি যথেষ্ট? তো আমরা আল্লাহর কাছে চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো মালিক গো আমার তুমি সরল সঠিক রাস্তা দেখাও। সরল সঠিক রাস্তা কোনটা? আল্লাহ আরেক আয়াতে বলেন মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু فأولئك أنعم عليهم من النبيين، فأولئك أنعم الذين عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন 4 প্রকার লোকের রাস্তা হলো সরল সঠিক রাস্তা। কয় প্রকার? মনে রাখবেন কয় প্রকার? কয় প্রকার? 4 প্রকার লোকের কি রাস্তা হলো সরল সঠিক রাস্তা। 1 নাম্বার নবীদের রাস্তা, সরল সঠিক রাস্তা। 2 নাম্বার সিদ্দিকদের রাস্তা, সরল সঠিক রাস্তা। 3 নাম্বার শহীদদের রাস্তা, সরল সঠিক রাস্তা। 4 নাম্বার নেককারদের রাস্তা, সহজ সরল রাস্তা। কয় রাস্তা? কয় দলের মানুষের রাস্তা সরল রাস্তা? কয় দল? 4 দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আসুন এই 4 দল। এই 4 দল না, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ। বলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ। নেককারের রাস্তা সরল সঠিক রাস্তা, নবীদের রাস্তা সরল সঠিক রাস্তা, সিদ্দিকদের রাস্তা সরল সঠিক রাস্তা, শহীদদের রাস্তা সরল সঠিক রাস্তা। এই 4 রাস্তা ছাড়া যেই রাস্তা ওই দিকে চলবো এটা সরল সঠিক পথ না। সরল সঠিক পথ ছাড়া বেপথে গেলেই যেমন ভাবে আজরাইল কাপ করে ধরে, এই রাস্তা বেঁধে গেল তোমার ইবনে বারো বাজবো। এই 4 রাস্তা ছাড়া অন্য রাস্তা চললে তোমার ইমানে কি বাজবো? 12টা বাজবে।
এখন নবীদের রাস্তা হলো সরল সঠিক রাস্তা, সিদ্দিকদের রাস্তা হলো সরল সঠিক রাস্তা, নেককারদের রাস্তা হলো সরল সঠিক রাস্তা, এবং শহীদদের রাস্তা হলো সরল সঠিক রাস্তা। নবী কারে কয় আমি সহজে আপনাদেরকে বলাই, নবী এমন একটা বলে, এমন একদল মানুষকে নবী বলে যাদেরকে বাসাল্লাহু লিইনজারি ইবাদিহি, তাদেরকে আল্লাহ তার দ্বীনের জাহান্নামের বইপিটি দেখানোর জন্য, দ্বীনের পথে মানুষকে চলানোর জন্য আল্লাহ মনোনীত করে দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদেরকে বলে নবী। তাদেরকে বলে নবী। আর আসবেন না নতুন করে, অনেক লম্বা আলোচনা, সময় নাই রে ভাই। তারপরে এদেরকে বলে নবী। সিদ্দিক কাকে বলে? সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। বলেন সিদ্দিক শব্দের অর্থ কি? সত্যবাদী। কিবাদী? সত্যবাদী। এখন আমাদের দেশে এক বেটা আছে সত্যবাদী, জিনা করে ডেলি 50টা, গাঞ্জা খায় 50 বার, মোট টানে রাত 12টা পর্যন্ত, জোয়া খেলে করে সারাদিনে 24 ঘন্টা, সুদও খায়, ঘুষও খায়, বেটিবাজি হলে ফুলাবাজি করে, নামাজও পড়ে না, রোজা রাখে না, যাকাতও দেয় না, হজও করে না, রোজাও রাখে না, কিচ্ছু না, কিন্তু সঠিক কথা। কিতাব কথা কয়, কিতাব কয় থেকে আইছো? বলে জিনা করে আইছো। কয় থেকে আইছো? ওষুধ খাই আইছি। কয় থেকে আইছো? ঘুষ খাই আইছি। আচ্ছা হ্যাঁ, মিশা কথা হইল না, সঠিক কথা হইল, বলেন না কেন? সঠিক কথা, কিতাব কথা, সঠিক কথা। এই সঠিক কথা বললে যদি তার পথে ছিল দিনা করো, তার পথে ছিল সুদ খাও, তার পথে ছিল ঘুষ খাও, তার পথে ছিল বেটিবাজি করো, তার পথে ছিল ফুলাবাজি করো, তাহলে তোমার এই সঠিক রাস্তা, তোমার এই রাস্তা সরল সঠিক রাস্তা হবে না। সত্যবাদী কাদেরকে বলে? 2-1 মিনিট একটা ঘটনা কই, 2-1 মিনিটে আপনারা সহজে বুঝবেন। আল্লাহর নবী মেরাজে গেছেন, জানেন কেউ? আপনারা জানেননি? না, মেরাজে গেছেন না নবী? কথা একটা বলুন না, নবী মেরাজ জাননি? ধর্ম কামে আল মুআল্লা আসকামালে ইত্তিসাল, আজ খুদা নবুয়ত জুদা হাম চু শুআজে আফতাব, या रसूल अल्लाह शफाअत तुमी दारो में दे, बावजूद सदा सारा जुर्म कर तुझे हिसाबो। আল্লাহর নবী মেরাজে গেছেন। আচ্ছা মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী এশার নামাজের পরে ঘুমাইছেন বাইতুল্লাহর পাশে। আল্লাহর নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে, তার মধ্যে একজন দুইজন ফেরেশতা আসলো আল্লাহর নবীরে নিয়া, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আল্লাহর কুদরতে বেহেশত সিদরাতুল মুনতাহা পরিদর্শন করাইয়া সংক্ষিপ্ত সময়ের মধ্যে আবার আইনা উম্মে হানির ঘরে শুয়ে রাখছে। সুবহানাল্লাহ। কত সময়? সামান্য সময়। লাইলা, আল্লাহ কোরআনে শব্দ বলে লাইলা, অল্প সময়, রাতের কিছুক্ষণ, রাতের কিছুক্ষণ। আচ্ছা এখন এই ঘটনাটা যুক্তে ধরে না? ধরে না? ধরে না? যুক্তে ধরে? ধরে না। স্বপ্নে যদি তো ভিন্ন কথা, কিন্তু আল্লাহ নবীর মেরাজ হচ্ছে সশরীরে। বলেন আল্লাহ নবীর মেরাজ হচ্ছে কোন শরীরে? সশরীরে, জাগ্রত অবস্থায়, স্বপ্নে যুগে না। বুঝছেন? স্বপ্নের দিকে আরো মেরাজ আছে, কিন্তু মেরাজে কুবরা বড় মেরাজ যেটা আমরা জানি এটা না, অন্য মেরাজ আছে, ভুল বুঝবেন না। এখন আমি যদি এখন হই, আমি এখন সজাগ আছি, দুই চোখ খোলা, এরপরে 10 মিনিট পরে কইলাম তোমরা জানো নি কিচ্ছু? বলে কিতা? বলে আমি ইমাম সাহেবের সুবাদে আমি ঢাকা, বিশ্ব, বরিশাল, আমেরিকা যা আছে সব ঘুরে আইছি। খুব বিশ্বাস করবে আমারে কথা বলেন? জাগ্রত অবস্থায় 10 মিনিটে নাকি তাই আমেরিকা থেকে আইছেন, বড় বুজুর্গ করে না, সম্ভব না। ঠিক তেমনি আল্লাহর নবীর মেরাজ কথার দ্বারা বোঝা যায় সম্ভব না, কিন্তু যখন মক্কার আবু জাহেলের কাছে এই কথা বললেন, আবু জাহেল বলে তোমার নবী মুহাম্মদ মিথ্যা কথা বলে। আবু জাহেল বাড়ির দিকে রওনা ধরাইছে, আবু বকরের সাথে দেখা দেওয়ার পরে কয়, হে আবু কুহাফার বেটা আবু বকর, রাসূল নাকি তোমার মুহাম্মদে কয় মুহাম্মদ নাকি অল্প সময়ের মধ্যে সশরীরে মেরাজ এইগুলা গিয়া 7 আসমান ভ্রমণ করে আসছে, কথা মুহাম্মদ পাগল হইছে। নাউজুবিল্লাহ। আবু বকরে কয় আল্লাহর নবী কথা কইছে, বলেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবী যে মেরাজ হইছেন কি কথাটা আমার রাসূলে কইছেন নি? আবু জাহেল হয় আব্দুল্লাহ ভাই মুহাম্মদে কইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হে আবু জাহেল কুলাঙ্গার, জান্না রাখ, আমার নবী মুহাম্মদ যদি কইয়াতা কই আল্লাহর নবী মেরাজ করছেন, এর কোনো প্রমাণ লাগে না, কোনো সাক্ষী লাগে না, কোনো সাক্ষ্য লাগে না, আমি আবু বকরের সাক্ষী দিলাম আল্লাহর নবীর মেরাজ অবশ্যই সত্য। এই যে না দেখা বিশ্লেষণ না কইরা নবীদের কথারে বিশ্বাস করে নিয়েছেন, এদেরকেই বলে সত্যবাদী, এদেরকেই বলে। বুঝছেন? এখন যে সুদ খাইয়া কয় সুদ খাইছি, হাসা কথা মিছা কথা না, এর নাম সত্যবাদী না। নবী রাসূলের মুজিজা ছাড়া, প্রমাণ ছাড়া, সাক্ষী ছাড়া, সাক্ষ্য ছাড়া, দলিল ছাড়া, প্রমাণ ছাড়া
যেমনি বিশ্বাস করে নেয় তাদেরকে বলে সত্যবাদী, তাদেরকে বলে সত্যবাদী। তারপরে আসেন কয় প্রকার লোকের রাস্তা, সরল রাস্তা 4 প্রকার, নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, 3 নাম্বার শহীদদের রাস্তা। কাদের রাস্তা? শহীদদের রাস্তা। শহীদ কাকে বলে? শহীদ কাকে বলে? গিরিশ একটা মারা গেছে শহীদ না, শহীদ শহীদ না, শহীদ আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শহীদ আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শহীদ অ্যাক্সিডেন্ট করছে, কি করছে? অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ অ্যাক্সিডেন্ট করাইছে, তাকেও শহীদের মর্তবা দিবে, সুবহানাল্লাহ। পানিতে ডুইবা মরছে, আল্লাহ শহীদের সব দিবে। পেটের রোগের কারণে মরছে, শহীদের সব দিবে। প্রস্রাব পেতার কারণে মা জাতিরা মারা গেছে, আল্লাহ শহীদের সব দিবে। আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে, স্ত্রীকে বিধবা বানাইছে, ছেলে মেয়েদেরকে এতিম বানাইছে, মা বাবার বুককে খালি করছে, ভাই বোন আত্মীয় স্বজনের মায়া মমতা প্রীতি ভালোবাসায় গেরা দীর্ঘ সেতুর বন্ধনটাকে আল্লাহ রাস্তায় জীবনকে উৎসর্গ দিয়ে ছিন্ন করছে, তাদেরকে বলে দেশের জন্য মরছে, এটাও শহীদ, সুবহানাল্লাহ। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। দেশের জন্য যারা জীবন দিয়েছে, আবু সাঈদ জীবন দিয়েছে, শাহাদাতের মর্যাদা লাভ করছে, সুবহানাল্লাহ। দেশের মহব্বত এটা ঈমানের অঙ্গ। আচ্ছা, কয় দল বললাম? 3 দল। কয় দল হইল? 3 দল। 4 নম্বর নেককার যারা। কারা? নেককার। নেককার কাকে বলে? আলোচনা করতে গেলে সারা রাত করা যাবে, শেষ হবে না। সহজে বইলা দেই নেককার কাদেরকে বলে বলবো? সহজে বলি, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। নেককারদের গুণ হইল 2টা। বলেন কয়টা? নেককারের গুণ কয়টা? 2টা। একটা হলো যেইগুলা করণীয় ওইগুলা করে, যেইগুলা বর্জনীয় ওইগুলা ছাড়ে। যেইগুলা করণীয় ওইগুলা করে, যেইগুলা বর্জনীয় ওইগুলা কি করে? ছাড়ে। আল্লাহ বলেন সুদ খাইও না, ছাড়ছে। ঘুষ খাইও না, ছাড়ছে। নামাজ পড়ছে, রোজা রাখছে। বেপরদায় ছিল না, চলছে না। পর্দা হরি ছিল, চলছে। তাদেরকে বলে নেককার। তাদেরকে বলে বিশাল দাড়ি, লম্বা জুব্বা, মাথায় বিশাল পাগড়ি, শিমলা একটা 1.5 ফুট বড় পাগড়ি, মাথার মধ্যে টাইট অনেকগুলা লইয়া, কিন্তু নামাজের কাছে দিও নাই। ওলি না শয়তান? ওলি না শয়তান? শয়তান। নামাজও পড়ে, সুদও খায় শয়তান। নামাজও পড়ে, ঘুষও খায় শয়তান। নামাজও পড়ে, জিনাও করে শয়তান। নামাজও পড়ে, বেপরদায় চলাফেরা করে শয়তান। কথা বুঝছেন? খালি 400 মানছো না, ওইব না। মাঝে মাঝে খুললে তুই ভাই, মাঝে মাঝে ডাকতে হই ভাই। ঘর একটা বানাইছো, দরজাও নাই, জ্বালানাও নাই, এই ঘরে থাকতে পারবো? মানুষ থাকতে পারবো? খুললে তুই ভাই, দরজা খুললে দেও, জানালা খাইতে খুললে দেও। আলু আইতো, গরমে বাতাস আইতো, অন্ধকারে আলু আইতো, কিন্তু ঘরও খানা, দ্বারও খানা, জানালাও খানা, দরজাও খানা, এটা ঘর থাকবো। এখন মেলাই থেকে আমার সারা দর মেলাই দিছে, জানালা থেকে আস্তা 3 বাড়ি দিছে। এটা হইতো না। সারাও লাগবো, মানাও লাগবো। আল্লাহ যেগুলা হোসেন করো, রসুলে যেগুলা হোসেন করো, ওইগুলা যারা করে, রসুলে যেগুলা হোসেন সারো, আল্লাহ যাতে হোসেন সারো, এইগুলা যারা সারে, এই 2 গুণে গুণান্বিত যারা, তারাই হলো আল্লাহর কোরআনের ভাষায় মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তারাই হলো নেককার। তারাই হলো এই 4 দল মানুষের রাস্তা হলো সরল সঠিক রাস্তা। 1 নম্বর আবার বলে দেই, নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা, নেককারদের রাস্তা। এই 4 রাস্তা মিললে সারা যদি কেউ চলে, তার রাস্তা সঠিক না বেঠিক, সরল না গরল, জান্নাতের পথ না জাহান্নামের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 দলকে বুঝা জান্না, এই 4 দল যেই রাস্তা বাইতে পরিচালিত হইছে, ওই রাস্তা বাইতে আমি পরিচালিত হই, ওই কারণে আল্লাহ শিক্ষা দেন, বান্দা ওই 4 দল মানুষের জন্য তুই ওই 4 দল মানুষের যেই রাস্তা চলছে, ওই রাস্তা চলার জন্য আমার কাছে দোয়া কর। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই হলো সূরা ফাতিহা। সামান্য কিছু একটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। কিছুক্ষণ পরে আজান তো সেটা বলবো। আচ্ছা, আমাদের মসজিদ আপনারা অনেকেই দেখছেন, কেউ দেখছেন? সবে দেখছেন? আচ্ছা, আপনার ঘর যদি এরকম থাকে, ঘুমাই বিয়া করবানি? বিয়া করবানি?